বন্ধুরা, প্রত্যেকবার মার্কেট আনসার্টেনিটিতে যেই সময় অ্যাকচুয়ালি সব থেকে বড় অপরচুনিটি মার্কেট ক্রিয়েট হয়, আর প্রত্যেকবার মার্কেট আনসার্টেনিটিতে সেই সময়তে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর মার্কেট ছেড়ে পালানোর ভুলগুলো করে থাকে। ঠিক যেভাবে এবারও এমফিড ডেটা পোস্ট হয়েছে, আমি আপনার সামনে ডেটা প্রেজেন্ট করব যে ম্যাক্সিমাম রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তারা কিভাবে মার্কেট থেকে প্যানিক সেলিং করে বেরোচ্ছে এবং লাস্ট 3 থেকে 5 বছরের সব থেকে হাইয়েস্ট এসআইপি স্টপেজ এই মাসে এসেছে। তার মানে আনসার্টেনিটিতে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তাদের এসআইপি অ্যামাউন্টকে স্টপ করছে, আর যেই কারণের জন্যই অ্যাকচুয়ালি প্রত্যেকবার মার্কেটের অ্যাকচুয়ালি বুল মার্কেটের বেনিফিট রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা কখনো পায় না। এবারেও রিটেল ইনভেস্টর ঠিক সেম একই ভুল করলো। চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে এমফিড ডেটা কি বলছে সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এটা একদম লেটেস্ট ডেটা, যেটা FY 25-26 এর এপ্রিল মান্থের এসআইপি স্টপেজ এবং নিউ এসআইপি রেজিস্ট্রেশনের ডেটার মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কেন রিটেল ইনভেস্টর মার্কেটে প্রত্যেকবার লস করে। তার কারণ দেখুন, এখানে যদি আপনি এপ্রিল 2025-এর ডেটা দেখেন তাহলে 136.99 এই পুরো এসআইপি ডেটাটা এখানে ল্যাক্সে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এসআইপি কাউন্ট ইন ল্যাক্স। তার মানে টোটাল এসআইপি স্টপেজ যদি আপনি দেখেন তাহলে ধরতে পারেন 1,36 লাখ লোক তারা এসআইপি কে স্টপেজ করেছে, যেটা লাস্ট প্রিভিয়াস এই যে এতগুলো ডেটা এখানে দেখছেন মার্চ 2025 আর এর আগের এপ্রিল 2024, মানে লাস্ট এক বছরের সব থেকে হাইয়েস্ট এসআইপি স্টপেজ রেশিওর মধ্যে একটা, যেটা এ মাসে স্টপেজ হয়েছে। আর মাথায় রাখবেন, যারা যারা এই ভুলগুলো করছেন নেক্সট টাইম কোনো মতেই এরকম ভুল করবেন না। কারণ আপনি যদি এসআইপি স্টপেজ করছেন তখন আপনার এসআইপি যদি আপনি উইথড্রল করছেন তাহলে যে এক্সিট লোডটা 1%-এর আশেপাশে ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড চার্জেস করছে, সেটার বেনিফিট যারা এক্সিস্টিং যারা অলরেডি ইনভেস্টেড রয়েছে, আপনার 1% এক্সিট লোডের বেনিফিট সেই এক্সিস্টিং মিউচুয়াল ফান্ডের যারা হোল্ডিং করছে তারা পাচ্ছে। যে কারণে লং টার্মে যদি আপনি মার্কেটে টিকতে পারেন তাহলেই আপনি অ্যাকচুয়াল সিএজিআর রিটার্নের বেনিফিট অথবা কম্পাউন্ডিং এর বেনিফিট পাবেন, যে কারণে আদার্সের তুলনায় আপনি অনেকটা এগিয়ে থাকবেন। যদিও আমি এই মাসে কিছু স্ট্রং ইনভেস্টর মানে বুদ্ধিমান লোকেরা তারা 46 লাখ নতুন এসআইপি এখানে রেজিস্ট্রেশন হয়েছে। কিছু কিছু লোকেরা অ্যাকচুয়ালি যারা শিক্ষিত, যারা মার্কেটকে বুঝছে, তারা এখানে নতুন এসআইপি এই সময় স্টার্ট করছে। আর অ্যাকচুয়ালি সেটাই অরিজিনাল প্রসেস। এই ডাউন মার্কেটে আপনি আপনার এসআইপি স্টার্ট করতে পারেন অথবা আপনি আপনার এসআইপি কে বাড়িয়ে দিতে পারেন, কিন্তু রিটেল ইনভেস্টর ঠিক তার উল্টো করছে। এবং যদি আমি এখানে তার অপোজিট দিকে আর একটা ডেটা দেখাই, মাথায় রাখবেন ম্যাক্সিমাম লোকেরা যে এসআইপি স্টপ করছে সেটার বেনিফিট তারাই পাবে যারা এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টকে নিজের ফলে ইউজ করতে পারছে। যেমন যদি আমি এখানে একদম লেটেস্ট মান্থের এসআইপি দেখাই, তাহলে এসআইপি অ্যামাউন্ট হিসেবে এবারের এসআইপি অ্যামাউন্ট কিন্তু লাইফ টাইমে হাইয়েস্ট এসছে, যেটা একটা পজিটিভ সাইন। তার মানে রিটেল ইনভেস্টর একদিক দিয়ে কিছু রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তারা এসআইপি কে স্টপেজ করছে, যেটা লাস্ট 2-3 বছরের সব থেকে হাইয়েস্ট। আরেকদিকে যদি আপনি এসআইপি অ্যামাউন্ট হিসেবে দেখেন তাহলে 26,632, এটা দেখুন লাস্ট এতগুলো বছরের মানে এতগুলো যে রেজাল্ট এখানে রয়েছে এই সবকটা রেজাল্টের এগেনস্টে সব থেকে হাই। আর এই যে লোকগুলো এসআইপি করেছে, যারা সব থেকে হাইয়েস্ট এসআইপি এই ডাউন মার্কেটে করেছে এপ্রিলে, তারাই কিন্তু এর বেনিফিট পাবে। যারা এই লোয়ার মার্কেটে মার্কেট ছেড়ে পালানোর চেষ্টা করছে তারা কিন্তু কোনো মতেই বেনিফিট পাবে না। তো এই ভিডিওটার মাধ্যমে আমি আপনার জাস্ট এই পয়েন্টটাই বোঝাতে চাইছি যে মার্কেটের আনসার্টেনিটিকে যদি আপনি নিজের ফলে ইউজ করতে পারেন তাহলেই কিন্তু আপনি এই স্টক মার্কেটের বেস্ট বেনিফিট পাবেন এবং মার্কেটে টিকে থাকার আসল মজা বুঝতে পারবেন। এবার যেমন ধরুন যুদ্ধ অলরেডি এখন চলছে, এবার যদি কোনোদিন হঠাৎ করে খবর চলে আসে, যদিও ওরা খবর হিসেবে যুদ্ধ হয়তো স্টপের কথা শোনা যাচ্ছে, যদি যুদ্ধ এখান থেকে স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায় অথবা ডিএসকেলেট হয়ে যায়, তাহলে মাথায় রাখবেন স্টক মার্কেট এখানে দাঁড়াবে না, স্টক মার্কেট আবার নতুন র্যালির দিকে ছোটার চেষ্টা করবে। আর যারা এই লোয়ার লেভেলে স্টক বিক্রি করে বেরিয়ে গেছেন, প্যানিক সেলিং করেছেন, তারাই আবার হায়ার লেভেলে মার্কেটে এন্ট্রি নেবে। আমি এই জন্য আপনাদের বারবার একটা পয়েন্ট বোঝানোর চেষ্টা করি যে মার্কেট আনসার্টেনিটিকে নিজের ফর ইউজ করুন, কারণ মার্কেট কোথা থেকে ঘুরে যাবে আপনিও বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারবো না। কারণ মার্কেটকে যদি আপনি টাইমিং করার চেষ্টা করছেন, মাথা রাখবেন তাহলে আপনি সব থেকে বড় ভুল স্টক মার্কেটে করছেন।
কারণ মার্কেট সবসময় ফিউচারকে প্রেডিক্ট করে চলে। ফিউচারে কি হতে চলেছে সেটাকে মার্কেট আজকে প্রাইস ইন করে তারপর মার্কেট সেই হিসেবে র্যালি নেওয়ার চেষ্টা করবে। তো আমি বলবো ইনভেস্টেড থাকুন। কোনো কারণবশত যদি সোমবার মার্কেটকে ডাউনে পান, দাবি ইনভেস্ট করতে পারেন। আমার মনে হয় না যে মার্কেট ডাউনে ধরার সুযোগ দেবে। যদি সুযোগ দেয় সেটাকে নিজের ফলে ইউজ করবেন। মাথায় রাখবেন, যদি কোনো কারণবশত যুদ্ধ এখান থেকে কন্টিনিউ হয়, 6 মাস যুদ্ধ চলেও, মার্কেট আপনার থেকে 6 মাস অথবা এক্সট্রা 1 বছর টাইম চেয়ে নেবে। আর এই 1 বছর বা 6 মাস যারা মার্কেটে টিকে যাবে তারাই মার্কেটকে নিজের ফলে ইউজ করতে পারবে এবং ভবিষ্যতের অ্যাকচুয়াল মার্কেটের বেনিফিটকে তারা তাদের ফলে পাবে। তো আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। যারা যারা সেমিনারে 18 তারিখ সেমিনারের জন্য এখনো পর্যন্ত নাম রেজিস্টার করেননি, অবশ্যই আমি রিকোয়েস্ট করব এই সপ্তাহের মধ্যেই, লাস্ট 2-3 দিনের মধ্যে আপনারা নাম রেজিস্ট্রেশন করে নিন। তারপর আমি রেজিস্ট্রেশন বন্ধ করে দেবো। যারা যারা রেজিস্ট্রেশন করবেন 2-3 দিনের মধ্যে তারাই সেমিনারে আসতে পারবে। এবং যারা অফলাইন ক্লাসের জন্য এখনো নাম রেজিস্ট্রেশন করেননি, অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। লিমিটেড সিটে সেখানে অফলাইন ক্লাস আমি কলকাতাতে আপনাদের করাবো। একটা ব্যাচ হয়তো আমি দমদমে করাবো, আর একটা ব্যাচ হয়তো আমি অশোকনগরে করাবো। তো আপনি কোন ব্যাচে অ্যাড হতে চাইছেন আগে থেকে নাম রেজিস্ট্রেশন করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে আপনার এই প্রসেসটা আরো বেশি সহজ হয়ে যায়। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।